Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভের 10 নম্বর স্কুল সলভ করব। তো এসব ভিডিওটি শুরু করা যাক। দেখো, কে আছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। ক নম্বর, জল আমাদের দেহকে সজীব রাখে। খ নম্বর, উদ্ভিদ পরিবেশকে বিশুদ্ধ করে। গ নম্বর, আত্মরক্ষার প্রয়োজনে মানুষ কুকুর পালন করেছে। ঘ, নতুন পাথরের যুগের হাতিয়ারগুলি ছিল ধারালো। ম, বায়ুর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। চ, জৈব আবর্জনা হলো তরকারির খোসা। ছ, সর্দি কাশির উপশমে বাসক খাওয়া হয়। মুরগির জ, গাছগাছড়া দিয়ে রোগ সারানোর পদ্ধতিকে আয়ুর্বেদ চিকিৎসা বলে। এবার দেখো 2 নম্বরে, পাঠ্য বই থেকে যথাযথ শব্দ যোগ করে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর, মাংস পুড়িয়ে খেলে সহজে হজম হয়। খ, আমরুল গাছ থেকে আমাশয় রোগের ঔষধ তৈরি হয়। গ, প্রত্যেক দলে একটা পশু চিহ্ন হিসেবে ব্যবহার হতো। ঘ, রঙিন পাথর দিয়ে আদিম মানুষ মালা বানাতে শিখেছিল। নম্বর, তামার পর ব্রোঞ্জ ধাতুর ব্যবহার শুরু হয়। এরপর পরের পৃষ্ঠায় চলে আসি। দেখো, পরের পৃষ্ঠায় আছে 6 নম্বর, লাঠি হলো মানুষের তৈরি প্রথম হাতিয়ার। 6 নম্বর, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে বর্জ্য বলে। তারপর 22 নম্বর, যেসব জিনিস পুড়িয়ে তাপ ও আলো পাওয়া যায় তাদের দাহ্য বস্তু বলে। এবার দেখো 3-এর নিচে প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। ক নম্বর, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো? তো এর উত্তর হলো, দেখো, আদিম মানুষ চকমকি পাথরগুলোকে ঘষাঘষি করে আগুন জ্বালাতে শিখেছিল। এবার খ নম্বর, মানুষ কেন কুকুরকে পোষ মানিয়েছিল? এটার উত্তর হলো, মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানিয়েছিল। তারপর গ নম্বর, যন্ত্র কাকে বলে? দেখো, যেগুলো দিয়ে কঠিন কাজকে সহজে করা যায় তাদের যন্ত্র বলে। ইংরেজিতে যন্ত্রকে টুল বলে। যেমন লগি বা আকশি একটা টুল, তা দিয়ে গাছে না উঠেই সহজে ফল পাড়া যায়। এবার দেখো ঘ নম্বর, ধাতু চিনবে কিভাবে? তো ধাতু চেনার উপায় হলো, ধাতু বেশ চকচকে হয়, আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ধাতুকে কিছু দিয়ে পিটলে ঢং ঢং করে আওয়াজ হয়। নম্বর, মানুষের মাথায় কিভাবে চাকার ভাবনা এসেছিল? দেখো নম্বর, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখে মানুষের মাথায় চাকার ভাবনা এসেছিল। এবার দেখো নম্বর, শরীরে বিষ ঢুকলে কি হয়? শরীরে বিষ ঢুকলে জ্বালা যন্ত্রণা শুরু হয়। কয়েক মুহূর্ত পরেই ওই স্থান ফুলে ওঠে। এবার দেখো 4 নম্বর আছে, উপযুক্ত তথ্য দিয়ে ছকটি পূরণ করো। হ্যাঁ, ভেষজ উদ্ভিদ হারিয়ে যাওয়ার কারণ: কুলেখাড়া বাসস্থান ধ্বংস, অতিরিক্ত ব্যবহার, এসব কারণে হারিয়ে গেছে। আকন্দ আগাছা ভেবে উপড়ে ফেলা। ব্রাহ্মী হারিয়ে যাওয়ার কারণে বাসস্থান ধ্বংস করা। এবার আরেকটা ছক দিয়েছে, আবর্জনা কিভাবে সরানো উচিত। তরকারির খোসা ডাস্টবিনে ফেলা উচিত। মাছ মাংস
মাছ মাংসের কাঁটা ও নাড়ি ভুঁড়ি মাটিতে পুঁতে দিতে হবে। তারপর দেখো গ নম্বর, প্লাস্টিকের বোতল ও প্যাকেট ডাস্টবিনে ফেলা উচিত। এবার 6, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 3টি। সাপ কামড়ালে কি করা উচিত? এটা দেখো আমাদের পাঠ্য বইতে আছে, পাঠ্য বইয়ের পেজ নাম্বার 94-তে আছে। দেখো, সাপে কামড়ালে প্রথমে ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। 2 নম্বর, হাতের বাহুতে বা পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পর বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। 3 নম্বর, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। 4 নম্বর, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া। 5 নম্বর, বমি করতে চাইলে বমি করতে দেওয়া। 6 নম্বর, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। এবার দেখো খ নম্বর, ইস্পাত কি? এটি কি কাজে লাগে? এটি আমাদের পাঠ্য বইতে 87 পেজে আছে। দেখো, এখান থেকে এতটা হবে উত্তরটা। লোহার অনেক গুণ আছে ঠিকই, কিন্তু লোহার একটা মস্ত অসুবিধা হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায়। অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে মরচে ধরে না। গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় নানা রকম ইস্পাত। বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরিতে, কৃষিকাজে ও নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে। যদিও আমরা সাধারণ কথায় বলি লোহার রড, আসলে কিন্তু ওগুলো ইস্পাতের তৈরি। ঠিক আছে, এবারে দেখো গ নম্বর, মানুষ কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত? তো এটা আমাদের 85 নম্বর পেজে আছে, যে 85 নম্বর পেজে কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত, এটার উত্তরটাই হবে এখান থেকে এতটুকু। দেখো, পাথর ভেঙে তৈরি মোটামুটি 3 কোনা আকৃতির টুকরো দিয়ে তৈরি করত হাত কুঠার। আবার পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়ানো হতো। পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আস্তে আস্তে পাথরের হাতিয়ার আরো হালকা ও ধারালো করা হলো। ঠিক আছে, এবারে দেখো ঘ নম্বর, মানুষ আগুনকে কেন ভয় ও ভক্তি করত? এটা আছে 79 পেজে, 79 পেজ। দেখো এখান থেকে আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গেছিল। আগুনকে তাই পুরোনো দিনের মানুষ ভক্তি করত। আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়ে তারা সচেতন ছিল, তাই তারা ভয়ও পেত আগুনকে। মানুষের রোজকার বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে গেছিল আগুন। ঠিক আছে, এটা হবে উত্তর। তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 11 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করো। পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।